নিন। নমস্কার, আমি পায়েল। মাম্মাম ফ্যামিলির তরফ থেকে স্বপ্নপূরণ সিজন 6-এর নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সকলের কাছে আবার হাজির হয়ে গেলাম। আজ আমাদের গন্তব্য রোটাং পাস, অটল টানেল, শিশু লেক, আরও অনেক কিছু। আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের সকলের। চলুন তাহলে ভিডিওটাকেও শুরু করি, আর সারাটা দিন কেমন কাটলো সেটাও ভাগ করে নেব। চলুন তাহলে। একটু একটু বৃষ্টি পড়ছে, ম্যান রোড সবে সেজে উঠছে, একটা করে দোকান খুলছে। আমরা এখানে জল নিয়ে নিয়েছি। মাম্মাম বাবার সাথে দাঁড়িয়ে আছে। আসো, হাত ধরো। শুধু দূরের আকাশটা একবার দেখুন, মনে হচ্ছে না এক ছুটতে চলে যাই সেখানে? আমার কিন্তু সেরমই মনে হচ্ছিল। ভিডিওটা এতদিন বাদে যখন করছি তখনও মনে হচ্ছে আবার যদি ছুটে পালিয়ে যেতে পারতাম। আর এই জায়গাটা দেখুন, একদিকে পাহাড়, আকাশে মেঘ, সাথে এমন একটা সুন্দর নদী। সব যেন একে অপরের পরিপূরক। দু চোখ মেলে দেখলেও দেখার শেষ হয় না। ঠিক যতটা সুন্দর লাগছে চারিদিকের প্রকৃতি, ঠিক ততটাই কঠিন এখানকার মানুষের জীবনযাত্রা। অতিরিক্ত বর্ষায় যেমন মাঝে মাঝেই ধস নামে পাহাড়ে, পাশাপাশি আবার যখন অতিরিক্ত বরফ পড়তে শুরু হয় তখনও বিঘ্নিত হয় রাস্তাঘাট, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা। তাই তাদের যে সমস্যাগুলো সেগুলো একটু হলেও যেন উপলব্ধি করতে পারছিলাম। আর মাঝে মাঝে রাস্তাঘাটের যা বেহাল অবস্থা দেখলাম, তাতে বেশ বুঝতে পারলাম এখানকার মানুষের জীবনযাত্রাটা কতটা কঠিন। বইয়ে পাহাড়ের ডেফিনেশন অনেকবার পড়েছি, কিন্তু চোখের সামনে পাহাড় দেখার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমারের বলা সেই কথাটা খুব মনে পড়ছে। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যিই তাই, প্রথম অভিজ্ঞতা তার উপর এতটা সুন্দর, ঠিক যেন স্বপ্নে দেখা কোনো এক সুন্দর দৃশ্য, যা জীবনেও ভোলার নয়। রোটাং পাসে যেহেতু খুবই ঠান্ডা থাকে, সেই জন্য যদি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ জ্যাকেট না থেকে থাকে তাহলে দেখুন এই বাঁদিকে বেশ কিছু দোকান পড়বে। আপনারা চাইলে এখান থেকেও জ্যাকেট, তার পাশাপাশি আপনারা বুটও নিয়ে নিতে পারেন। যদিও আমাদের কাছে সমস্ত কিছু ছিল বলে আমাদের আর নতুন করে এগুলোর প্রয়োজন হয়নি। আর চলার পথে দেখা মিলল দেখুন কত ভেড়ার। চোখের সামনে আমিও কিন্তু প্রথমবার এত ভেড়া দেখছি, আর মাম্মাম তো বেজায় আনন্দ পেয়েছে। আর এই ছাগলটা হয়তো মাম্মামের সাথে একটু দেখা করতেই চলে এসেছিল। আর ও এত ছাগল ভেড়া সামনে থেকে দেখে খুব খুব আনন্দ পেয়েছে। গাড়ি চলতে চলতে কিছু কিছু জায়গা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে পড়ি। এমনই একটা জায়গা ছিল এই জায়গাটা। কি অসাধারণ দেখুন, পেছনের দুটো পাহাড় যেন মিলে মিশে গেছে, তার সাথে এই রকম একটা সুন্দর ভিউ। আর এখানে দাঁড়িয়ে একটু ছবি না তুললে হয় বলুন? মামামের বাবাও কিন্তু দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন পোজে ছবি তুলতে। আরেকজনকে দেখা যাচ্ছে না তো, এই যে আরেকজন কোথায় গেল, এই যে গুজু গুজু গুজু। এই রোটাং পাসে যাওয়ার রাস্তাটা এত একি বেকি রাস্তা যে সাধারণ সব মানুষেরই একটু অসুবিধা হবে। আর মাম্মামে তো গাড়িতে উঠলে একটু না বেশ ভালো রকমের সমস্যা হচ্ছিল, তাই ওর মনটাকে বারবার করে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, ওর সাথে গল্প করে খেলা করে, যাতে ও একটু ভুলে থাকে সমস্ত কিছু। যেহেতু বর্ষার পরপরই আমরা তো গেছিলাম, সেই কারণে রাস্তায় চলার পথে এরকম অনেক সমস্যায় কিন্তু আমাদেরকেও পড়তে হয়েছিল। অনেক জায়গায় এরকম রাস্তা মেরামতের কাজ চলছিল। যেহেতু মানালিতে সেপ্টেম্বর মাস মানেই অফ সিজন, সেই কারণেই কিন্তু এখানে অনেক কিছু রাইড বন্ধ ছিল। যেমন প্যারাগ্লাইডিংটাই সব জায়গা থেকে হচ্ছিল না, ওয়েদার খারাপ ছিল বলে একমাত্র মারি থেকেই কিন্তু প্যারাগ্লাইডিংটা হচ্ছিল। অনেক খোঁজ খবর করে আমরাও জানতে পেরেছিলাম, তাই যাওয়ার পথেই পড়বে মারি, সেখান থেকে আমরা প্যারাগ্লাইডিংটাও করে নেব।
পড়েছি, সামনে রয়েছে একটা সুন্দর ঝর্ণা। সেই ঝর্ণার জন্য এখানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। আর প্রকৃতি সে আর নতুন করে বলার কিছু নেই, অসাধারণ অসাধারণ, সব কিছুর ঊর্ধ্বে এই প্রকৃতি। আর দেখুন মামামের বাবা কোথায় উঠেছে দেখতে পাচ্ছেন, ওই দেখুন কোথায় উঠে গেছে, দেখুন ওই যে। চলুন আমরাও যাই। চোখের সামনে প্রথমবার ঝর্ণা দেখার অভিজ্ঞতা, এক্সাইটমেন্টে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। মনে যা আসছে মনে হচ্ছে একবারে সব বলে ফেলি, হয়তো বলা কথাগুলো জড়িয়ে যাচ্ছে আনন্দে। এই আনন্দগুলো এতটাই অন্যরকম যেগুলো ভাষা দিয়ে কোনোভাবেই আমি বলতে পারবো না। মাম্মাম সামনে ঝর্ণা দেখে আর সামনে এত ছোট ছোট পাথর পড়ে আছে দেখে খুব আনন্দ পেয়েছে। তাই আমার সাথে সাথে মাম্মামও বাড়ি বানানো শুরু করেছিল। আমিও মাম্মামের সাথে ছোট্ট হয়ে গিয়ে শুরু করে দিয়েছিলাম এরকম বাড়ি বানাতে। বেশ ভালো লাগছিল। ঝর্ণা দেখে উঠতেই আবার বেশ জোরেই বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসাতে মাম্মামের বাবা আর সন্তোষদার মনটা একটু খারাপ হয়ে গেছিল, কারণ ওয়েদার যদি খারাপ থাকে তাহলে বাড়ি থেকে প্যারাগ্লাইডিং করা যাবে না। তাই ঠাকুরকে খুব করে ডাকছিল সবাই মিলে যাতে বৃষ্টিটা একটু কমে যায়। আর ঠাকুরও মনে হয় শুনতে পেয়েছে, ভেবেছে এরা সেই সুদূর শান্তিপুর থেকে মানালি এসেছে, এখন যদি বৃষ্টিতে প্যারাগ্লাইডিংটা করতে না পারে তাহলে খুব বাজে ব্যাপার হবে। তাই কিছুক্ষণ বাদে কিন্তু বৃষ্টিও একেবারে কমে গিয়েছিল। আর বৃষ্টি কমতেই এই ব্রিজের নিচে চলে এসেছিলাম। এখানে বিতস্তা নদীর চারিদিকটা এতটা সুন্দর ছিল, দেখুন আমাদের মতন অনেক গাড়ি কিন্তু এখানে হল্ট করেছিল। আর এখানে পাশে যে টেন্ট লাগানো জায়গাটা ছিল ওখানে আপনি চা ম্যাগি এগুলো পেয়ে যাবেন। আমরা খাওয়া দাওয়া করতে আসিনি, আমরা এসেছিলাম এই জলটাকে একটু ভালো করে উপভোগ করতে। এত সুন্দর জায়গাটা, না দাঁড়ালে অনেক কিছু মিস করে যেতাম। সুন্দর সুন্দর মন ভরা কিছু ছবিও তুলেছিলাম। বেশ সুন্দর সময় কাটলো এখানে। আবার উঠে পড়েছি গাড়িতে, এবার গিয়ে নামবো একেবারে মাড়িতে। সেখানে গিয়েই হবে প্যারাগ্লাইডিং। बहुत बढ़िया एक्सपीरियंस है ये, ज़रूर करना, यहाँ पर आके ज़रूर करना है पैराग्लाइडिंग, बहुत बढ़िया एक्सपीरियंस है ये। আপনাদের জানিয়ে রাখি, এই প্যারাগ্লাইডিংয়ের খরচ কিন্তু সবসময় একরকম থাকে না। অফ সিজনে এই খরচটা একটু কম থাকে। যেমন মামামের বাবা আর সন্তোষদার পড়েছিল মাথা পিছু 2000 টাকা করে, আর এটাই যখন অন সিজন হয়ে যাবে হয়তো 3-4 হাজার টাকা পড়তে পারে। কথায় বলে না শখের দাম লাখ টাকা, সত্যিই তাই। 1 মিনিটও ঘোরাচ্ছে না, 2টি করে 1000 টাকা নিয়ে নিচ্ছে। সেই কারণে দুজন মিলে আর উঠিনি, মামামের বাবাই উঠেছিল। আর মাম্মামও কান্নাকাটি করতে পারে সেই ভয়ে আর আমিও উঠিনি। তবু ভালো, মামামের বাবার একটা স্বপ্ন ছিল প্যারাগ্লাইডিং করার, সেটাও করে ফেলল। স্বপ্ন পূরণ হলো বটে। ও আরেকটা কথা আপনাদের জানানো হয়নি, মামামের বাবার যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু ওদের ফোনেই তোলা। ওরা আপনাকে ভিডিওটা করে আপনার ফোনে ট্রান্সফার করে দেবে। আর নিচে যে জায়গায় অনেক লোক দেখতে পাচ্ছেন না, ওখানে কিন্তু প্যারাশুটগুলো ল্যান্ড করছিল। ওখান থেকেই অনেক কজন হয়ে গেলে ওরাই গাড়ি করে আবার আপনার জায়গায় আপনাকে দিয়ে যাবে। क्या करूं? Legs up. ठीक है, बहुत बढ़िया। আমরা এখন কোথায়? রোটাং পাসে চলে এসেছি। রোটাং পাসে চলে এসে মানালি থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অবস্থিত এই রোটাং পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 3978 মিটার। এই রোটাং পাসে যাওয়ার কিছু নিয়মাবলী আছে। তার মধ্যে প্রথম যেটা সকাল 10টা থেকে বিকেল 4টে, এই সময়ের মধ্যে আপনাদের এখানে পৌঁছাতে হবে। এবং ভারী তুষারপাতের কারণে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত
বন্ধ থাকে রোটাং পাস। আরও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিদিন 400টি পেট্রোলের গাড়ি এবং 400টি ডিজেলের গাড়ি এই রোটাং পাসের ওপর দিয়ে যাতায়াত করতে পারে। এবং আপনি যদি এই রোটাং পাস যেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে আগে থেকে পারমিশন নিয়ে রাখতে হবে। আরও একটা কথা জানিয়ে রাখি, মঙ্গলবার রাস্তা মেরামতির কাজের জন্য রোটাং পাস বন্ধ থাকে। তাই আপনাদের যাওয়ার আগে কিন্তু একটু ভেবেচিন্তে যাবেন, যাতে মঙ্গলবার না পড়ে। তাহলে কিন্তু আপনাদের ফিরে আসতে হবে রোটাং পাস না দেখেই। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে থাকায় এখানে কিন্তু আপনাদের শ্বাসকষ্টের একটা সমস্যা হলেও হতে পারে, যেটা আমাদের হচ্ছিল হাঁটাহাঁটি করলে। আমরা কিন্তু সঙ্গে করে খাবার কর্পূর নিয়ে এসেছিলাম। মাঝে মাঝেই যখন এই সমস্যাটা হচ্ছিল, একটু করে গন্ধ শুকছিলাম, অনেকটা রিলিফ লাগছিল। আপনাদেরকেও বলবো সঙ্গে করে নিয়ে আসবেন। আর এই সময় নভেম্বর ডিসেম্বরের কথা বলছি, এই সময় কিন্তু এখান পুরো বরফে ঢাকা পড়ে থাকে। হয়তো দূরে পাহাড়গুলোর মাথায় দেখতেও পাচ্ছেন বরফ, ওইগুলো একদম ফ্রেশ বরফ, আজকালই পড়েছে। আমরা গেছিলাম সেপ্টেম্বরে, সেই কারণেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ মেলে দেখার সুযোগ পেয়েছিলাম। পারলে খুলে ফেললে অসুবিধা নেই, অলরেডি গরম করা শুরু করে দিয়েছে। এত হাঁটাহাঁটি ঘোরাঘুরির মাঝে পেয়ে গেছিল খুবই খিদে। দাঁড়িয়ে পড়েছিলাম এই পাঞ্জাবি ধাবাতে। খাবারের কোয়ালিটিও ছিল বেশ সুন্দর। খাবারে নিয়েছিলাম গরম গরম রুটি, সাথে চিকেন কষা। সত্যি বানিয়েছিল চিকেন কষাটা অসাধারণ। ঘড়িতে বেজেও গেছিল 5টা 5:30। খিদেও ছিল প্রচণ্ড, তাই পেট ভরে খেয়েছি আর মন ভরেও। শুধু ভিউটা একবার দেখুন, কি দারুণ লাগছে না? এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না বলুন, দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে তো আবার বেরোতেই হবে। তাই শেষমেশ বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই কথায় শিশু ভিলেজ, এখানে সুন্দর শিশু লেক রয়েছে। সামনে সেই লেকটা গিয়ে দেখাচ্ছি, আর ওই দিকে শিশু ওয়াটারফল। আমাদের শিশুটা একটুখানি করে আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন লেকটা, এটার নামই শিশু লেক। এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা ছিল, বাট এই মুহূর্তে সেটা বন্ধ। তাই মাম্মা মেয়ে খালি বোটগুলোর ওপর উঠেই খুব আনন্দ পেয়েছে। অটল টানেলের একেবারে পাশেই হচ্ছে শিশু লেকটি। অবশ্যই আপনারা কিন্তু এই জায়গা থেকে ঘুরে আসবেন, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পারবেন। এবার চলুন পৌঁছে যাই অটল টানেল। আসলে রাস্তায় এত জায়গায় আমরা দাঁড়িয়েছি, আর বাচ্চা নিয়ে থাকলে তো একটু সময় লাগে, তাই অটল টানেলে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছিল। হিমালয়ের পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জের রোহতাং পাসের নিচেই নির্মিত হয়েছে এই টানেলটি। এটির দৈর্ঘ্য 9.2 কিমি। আর শুধু তাই নয়, এটি বিশ্বের 10,000 ফিট ওপরে নির্মিত দীর্ঘতম টানেল। আর আজকের মতন আমাদের আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের হোটেল রুমে। সেখানে গিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডটা ঘুরে দেখার জন্য আর রাতের খাবার খেতে। এদিকে ঠান্ডার মধ্যেও আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু একটু আইসক্রিম। 3 জন মিলেই এখন আইসক্রিম খাচ্ছিলাম। আর মাম্মামকে একবার দেখুন কি সুন্দর গোপ বানিয়েছে। তাহলে আর কি, চলুন এবার আমরাও খুব টায়ার্ড হয়ে পড়েছি, আইসক্রিম খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। আর ভিডিওটাকেও আস্তে আস্তে এখানেই শেষ করি। আজকের ভিডিওটা আপনাদের দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে প্রতিবারের মতন একটা লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন আসি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দ করুন। টাটা, বাই বাই।